হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। অনেক দিন সকাল থেকে শুরু করিনি, তো আজকে ভাবলাম সকাল থেকেই শুরু করি। তো এখন আমার চা বানানো হয়ে গেছে আর কান্তিবাবুর টিফিনটাও রেডি করিয়েছি। দেখিয়ে দিই কান্তিবাবুর টিফিনে কী কী থাকে প্রতিদিন। তোমাদের তো বলি, তোমরা হয়তো ভাববে না এই বলে ওই বলে। দেখিয়ে দিই কী কী দিয়েছি। কান্তিবাবুকে এখানে দিয়েছি ওটসটা একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে হরলিক্স দিয়ে এটা ওটস দিয়েছি আজকে। বললো আজকে এরকম করে খাবে, তো যেরকম যেটা চায়। কাজু কিশমিশটা দিইনি, কারণ বললো শুধু ওটস খাবে। ঠিক আছে, এটা দিয়েছি ওকে ওটস। আর এখানে ফলে দিয়েছি পেয়ারা, আপেল আর এটাকে কী লেবু বলে যেন, কমলা লেবু। তো এই দিয়েছি কান্তিবাবুর টিফিন রেডি। এটাও এখন এসে খাবে। আর আমি বানিয়েছি আমার জন্য চা, আর আমি বানিয়েছি হচ্ছে আমার জন্য 1 কাপ লাল চা। আমার গপুকে উঠিয়েছি, গপুকে মুখ ধুয়ে গপুকে ভোগ দিয়েছি। গিট ধোয়া হয়ে গেছে, যা যা সব চা থাকার কমপ্লিট। এখন চাটা খাই। এই সময়টা আমার বাবাই আর আমি দুজনে চা খাই। তোমার বাবু তো কলকাতায়, বাবু পরীক্ষা, কারণ বাবু আর আমি দুজনে এই সময়টাই চা খাই। তো চাটা খাই, খেয়ে তারপরে বিস্তর কাজ করে আছে। আর আমাকে দেখে কি মঞ্জুরিকা মনে হচ্ছে? বুলবুলিয়ার কাজল দেখিয়ে গেছে। মঞ্জুরিকা মনে হচ্ছে? 2 চোখ দেখি, কারণ তোমার এক চোখ দেখাচ্ছে। এখন সকাল হলো, চাটা খাই, এনজয় করি। না সত্যি কথা, আমাকে কি মঞ্জুরিকা মনে হচ্ছে? জামা কাপড় ছেড়ে বসেছি সকাল সকাল উঠে। আর বেশ একটা শীতের একটা আবেশ পড়েছে, বেশ ভালো লাগছে। বিছানা গোছাতে হবে, বিছানাটা পড়ে রয়েছে আমার বিছানাটা, মশারি টশারিগুলো তুলতে হবে। আগে চাটা খাই, তারপরে এনার্জি পাবো। সকাল সকাল রোদ্দুর উঠেছে, বেশ ভালো লাগছে। কমপ্লিট করলাম, অনেকটা পর আসলাম। শুভ দুপুর বন্ধুরা। এই দেখো পুজো এখন কমপ্লিট হলো, আজকে বাতাসা দিয়েছি। আর এই দেখো ফল ছিল, সকালে দিয়েছি, আবার রাত্রে তো এখন বাতাসা দিলাম। তাড়াতাড়ি করে পুজো করলাম, স্নান করে প্রদীপ সব ধরিয়েছি। চলো প্রসাদটা তুলি। এই দেখো বন্ধুরা, শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা। আমরা এখন যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, বান্ধবীরা সব মিলে। তো আমি এই শাড়িটা পরেছি, এই দেখো, আর এরকম সেজেছি। এই একটা সেট পরেছি, আর এই যে এই চুড়িগুলো পরেছি শাড়ির ম্যাচিং করে। ও হাতে জল, কান্তিবাবুকে চা দিয়ে আসলাম। চা দিয়ে গপুকে শয়ন দিয়ে গপুর সব চকলেট ফকলেট রেডি করে রেখে আসলাম। তো দেখো এইরকমভাবে রেডি হয়েছি, এবার যাচ্ছি। কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো। ওই যে মালা ডাকছো গো, আসছি। বাবা কি ডাক, বাবা মালা কি সুন্দর ডাক গো তোমার। ওগো আসছি বাবা। কোথায় যাচ্ছি সেটা, আমরা আমরা একটু বেড়াতে যাচ্ছি গো। এই দেখো কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, এসেছি হচ্ছে তেহট্টে ঠাকুর দেখতে। আর যেমন ভাবা তেমন কাজ, 1 সেকেন্ডও দেরি না করে আমরা সকলে মিলে চলে এসেছি তেহট্টে ঠাকুর দেখতে। তো আমরা যে গাড়িটা করে গেছিলাম সেটা বাইরে, এখানতে মানে এখানে রাখতে হয়েছে, তারপর সকলে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। অনেকটা দূরে নামিয়ে দিয়েছে জানো তো, অনেকটা দূর বলতে গেলে সেই যে পাওয়ার হাউসটার আগে নামিয়ে দিয়েছে অনেকটা। তো সকলে হেঁটে হেঁটে যাচ্ছে, আমিও হাঁটছি। ওদিকে সঙ্গীতার মেয়ে, তারপরে হচ্ছে ছোটদি মানে আমার ছোট ননদ ইতিদি, আর কে আর আমি কি বকবক করছি। যেটা বকবক করছি সেটা কিছু একটা আমাকে ডেডিকেট করছে, কিন্তু এখানে আমাকে ভয়েসটা কাট করতে হয়েছে, কারণ হচ্ছে কপিরাইট আসবে, জোরে জোরে গান বাজছে, তো যার জন্য ভয়েসটা কাট করতে হয়েছে। কিছু একটা বলছে বা আমিও কিছু একটা বলছি, ও বলছে যে ফাইনালি আমরা তেহট্টে এসে গেছি। ঠিক আছে, যে কালকে আমরা বলেছিলাম যে তেহট্টে ঠাকুর দেখতে আসবো, তো ফাইনালি আমরা তেহট্টে ঠাকুর দেখতে এসে গেছি। যে ঝুমা কথাটা রেখেছে, এটাই বলতে চাইছে যে ঝুমা কথাটা রেখেছে। তো এটা আমাদের ফার্স্ট ঠাকুর, ফার্স্ট প্যান্ডেল, ফার্স্ট ঠাকুর দেখা। তো প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা প্রতিমার মুখ এত সুন্দর,
খুব সুন্দর হয়েছে। এই ঠাকুরটা একটু সাবেকি, বাট অসাধারণ লাগলো মায়ের মুখটা দেখে। তো এটাই হচ্ছে ব্যাপার। চলো তোমাদেরও প্রতিমা দেখিয়ে দিলাম। আর এই যে হাঁটছি রাস্তা দিয়ে, আমি আর কেয়া দুজনে হাঁটছি, আর ওরা পিছনে আসছে, কারণ আমরা খুব হাঁটতে পারি, আমরা খুব হাঁটতে পারি। এই দুজনে হেঁটে হেঁটে, মানে আমরা শাড়ি পরে হাঁটছি, ওরা চুড়িদার পরে হাঁটছে, তাও ওদের আগে আমরা চলে এসেছি। তো কেয়া বলছে এই ঠাকুরটা যাবে, তাই বললাম না চলো, এসে যাব, আসার পথে যাব। তো সেটাই বলছি, ওরা একটু দেরি করে আসছে আর আমরা একটু তাড়াতাড়ি হাঁটছি শাড়ি পরে। তো আমরা দুজনে কি বলা বলি করছি সেটা তোমাদের অবশ্যই শোনাতাম, বাট প্রচণ্ড লাউডলি মিউজিক বাজছে, যার জন্য তোমাদের শোনাতে পারিনি। আর এই দেখো, এই একটা প্যান্ডেল করেছে, এটা হচ্ছে ওই তোমার বয়েজ স্কুলটা পার করে যেতে সেখানে। আর এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটা হচ্ছে আমার বন্ধু, মানে হাজব্যান্ডের কান্তিবাবুর যে বন্ধু বাবনদার বোনের বাড়ি। ঠিক আছে, তো সেটাই আমি দেখাচ্ছিলাম সকলকে, যে এই দেখো এটা রিঙ্কুদির বাড়ি, মানে সেদিন আমার বাড়িতে এসেছিল বাবনদার বোনের বাড়ি এটা। তো সেটাই দেখাচ্ছিলাম যে দেখো এটা চন্দ্রনাথের বাড়ি, রিঙ্কুদির বাড়ি, আমরা এসেছিলাম হ্যান ত্যান এসব বলছিলাম। তো এই পূজা প্যান্ডেলটা ওখানে হয়েছে, পুজো প্যান্ডেলটা, ঠাকুরটাও অসাধারণ হয়েছে। তো ওরা যেহেতু হাঁটছে, যেহেতু একটা বাচ্চা আছে, আর ওই জন্য একটু আস্তে আস্তে হাঁটছে, আর আমি আর কেয়া একটু তাড়াতাড়ি হেঁটেছি। হেঁটে এই এই প্রতিমাটা দর্শন করতে এসেছি। তো লাইটিংটা বেশ সুন্দর করেছে, আর এটা একটা মাঠের মধ্যে হয়েছে। তো মাঠের মধ্যে বেশ বেশ ভালো করেছে ঠাকুরটা, বেশ ভালো লাগলো দেখে। তো তোমাদেরও দেখাচ্ছি। এই যে এটা করেছে হচ্ছে, আমি এখানটা স্পিড বাড়াইনি, কারণ কিছু জিনিস দেখাবো তোমাদের, তার জন্য। এটা হচ্ছে আগেকার দিনের নেতা আর এখনকার দিনের নেতা, এটাই। আর এটা হচ্ছে ক্যাফেটেরিয়া বা কফি শপ, যেটাই বলো না কেন। তো ক্যাফেটেরিয়াতে আগে যে খেত সেটাই, আর আগেকার দিনের যে ফটোশ্যুট ছিল সেটা, আর এখনকার দিনের যে সেলফি তোলা এটা, মানে আগেকার থেকে এখনকার যেটা, এটা কম্পেয়ার করা হয়েছে। আর এই যে এখানে হচ্ছে কি বলবো, লাভ লেটার লেখা, আমাদের টাইমে 2000 সালে যে লাভ লেটারটা লেখা হতো সেটা, আর এখন যেটা ফোনে করা হচ্ছে সেটা, এই যে ফোনে যেটা SMS করা হচ্ছে সেটা, আর এটা হচ্ছে 2000 সালের লাভ লেটার লেখা। তো এইগুলো কিছু কিছু আগের জেনারেশন এখনকার জেনারেশনের সঙ্গে কম্পেয়ার করেছে। তো সেটাই, আর আমাদের টাইমে ঠিক এরকম করে স্কুল ড্রেস পরে যেতে হতো, আর এখনকার বাচ্চারা যাচ্ছে এই যে সাইকেল নিয়ে এরকম। তো আগেকার দিনের খেলা, এখনকার দিনের গেম, এই যে এইটা তুলে ধরেছে না, এটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে, থিমটা আমার অসাধারণ লেগেছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার তোমাদের ঠাকুরটা দেখাবো, তার আগেও কিছু কিছু যেগুলো করেছে সেগুলোই দেখাচ্ছিলাম। আগে যেমন রিক্সা ছিল, এখন যেমন টোটো হয়েছে। তারপরে হচ্ছে এই পড়াশোনা, আগেকার পড়াশোনা, এখনকার পড়াশোনা। আগে আমরা যেমন পড়েছি, কারেন্ট চলে গেলে হারিকেন দিয়ে পড়েছি, এখনকার দিনে চলো হয়ে গেছে যা কিছু দেখার। আর আমরা এবার প্রতিমাটা দর্শন করব, করে তারপরে ওই যে আগে যাচ্ছে অপর্ণাদি চুড়িদার পরে, তারপর ইতিদি, তারপরে এবার আমি। এই যে সিনারি করেছে, সিনারিটা বেশ সুন্দর লাগলো দেখে, বেশ ভালো লাগলো জানো তো। আর প্রতিমাটা দেখে এই প্রতিমাটা দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়লো। ছোটোবেলায় এরকম ঠিক সিনারি হতো, এখন আর সিনারিটা উঠে গেছে। তো আমরা বেশ জোর কদমে হাঁটছি, আর কেয়া গান হচ্ছে, গানের সুরে গলা মেলাচ্ছে। ও তো একটু গায়িকা গায়িকা ভাব, কিন্তু শ্রোতার অভাব এখন এই মুহূর্তে। তো কিছু একটা বলছে, দুজনে গানের সুরে গলা মেলাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। চলো, আর ওরা আগে বেরিয়ে গেছে, আর আমরা দুজন সেলফি তুলছিলাম, যার জন্য আমাদের একটু আসতে হয়েছে যেতে, আর মানে দেরি হয়েছে আসতে। তো এই হচ্ছে ব্যাপার। ওখানে মালা বলছে আমি আছি, আমাকে একটু নাও। অবশ্যই। তো সকলেই আমরা আছি, সকলে একসাথে যাচ্ছি, খুব মজা করেছি, ভীষণ মজা করেছি, তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা আমরা মজা করেছি। আর কিছু জায়গাতে আমাকে করতে হয়েছে, কারণ সব তোমাদের ওখানে দিদি আমার পাশে, পিছনে অপর্ণাদি, ওই যে পিছনে সঙ্গীতা। তো
কিছু ওই যে আমরা গান হচ্ছিল, গানের সুরে, আর এই যে বাচ্চাটা বাঁশি বাজাচ্ছে, তো আমি বাচ্চাটাকে বলছি জোরে জোরে বাঁশি বাজাও, আরও জোরে জোরে বাজাও। তো এটাই, তো আমরা সকলে বলছিলাম যে আমরা সবাই মিলে একটা করে বাঁশি কিনে চলো বাজাতে বাজাতে যাই। বিশ্বাস করো বন্ধুরা, আজকে এতটা আনন্দ হয়েছে, এতটা আনন্দ হয়েছে, মানে জাস্ট অসাধারণ। তবুও জানি না, অনেক জায়গায় ভিডিওটা আমি করে মানে মিউজিকটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছি ভয়েস ওভার দিয়ে, জানি না কপিরাইট আসবে কিনা, তো চেষ্টা করছি। চলো, অনেকগুলো ঠাকুর আমরা দেখেছি, তার মধ্যে এগুলো, এই যে একটা পূজা প্যান্ডেল, এখানেও ঢুকেছি, এখানের ঠাকুরটাও দেখেছি। তো আমাদের মধ্যে আমরা কিছু জন হাঁটতে পারছি, কিছু জন হাঁটতে পারছে না, সবাই মিলে গেছি, তো এটাই হচ্ছে ব্যাপার, কেউ আগে কেউ পরে, কোনো ব্যাপার না। বাট কিছু কিছু জায়গায় সব সময় আমরা একসাথে আছি, কোনো ব্যাপার না। এই যে এই প্রতিমাটা বেশ সুন্দর, তবে হ্যাঁ, প্রত্যেকটা প্রতিমাই বেশ সুন্দর। এখানে নিচে যে প্রতিমাটা দেখছো, এই প্রতিমাটা পূজা হয়েছে, আর ওই যে ওই প্রতিমাটা হয়েছে। আর এটাই দেখাচ্ছিলাম যে প্রত্যেকটা প্রতিমা ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে দেখে প্রত্যেকটা প্রতিমা। চলো, এই দেখো আবার আমরা দুজনে হাঁটছি, সামনে মালা আছে, তো চলো কি খাবো কি খাবো সেটাই চারিদিকে দেখছি আর ভাবছি যে কি খাওয়া যায় কি খাওয়া যায়। তো কে বারবার এসে কিছু একটা বলছে, সবাই মিলে আমরা হাসি মজা করছি, সকলে আছি। এটা হচ্ছে বয়েজ স্কুলের সামনে যে ঠাকুরটা হয় ওখানে, তো সেটাই ভাবছি। ওরাও হাঁটছে, সঙ্গীতার বাচ্চা সকলে হাঁটছে, এই যে মালা হাঁটছে। তো আমরা সেটাই ভাবছি যে কি খাওয়া যায় কি খাওয়া যায়, সেটা আমি আর কেয়া দুজনে ভাবছি যে চলো কিছু খাই। তো বললো ঠিক আছে চলো, কি দেখি চারিদিকে। তো আমরা তো ফুচকা লাভার, ফুচকাটাই আমরা বেশি ভালোবাসি, তো দেখছি চারিদিকে ভালো ফুচকার স্টল আছে কিনা, সেটাই দেখছি। আর কিছু কিছু জিনিস আমি যেগুলো ক্যাপচার করছি, আমি যার জন্য গেছি ঠাকুর দেখতে, তো সেটা ক্যাপচার করার চেষ্টা করছি। চলো, আর এই দেখো পেয়ে গেছি হচ্ছে আমার পছন্দ মতো জিনিস, যেটা হচ্ছে কিনেছি দুই বন্ধুতে, ওরা আগে বেরিয়ে গেছে, তো আমরা কিনেছি, ওরা কেউ ছিল না, ওদের জিজ্ঞেস করলাম যে কী গো তোমরা খাবে কদবেল মাখা, তো ওরা বললো না আমরা কদবেল মাখা খাবো না। কেউ বললো রাতে অ্যাসিডিটি হবে, কেউ বললো হ্যাঁ হবে, তো অনেকেই খেতে না করলো, কিন্তু আমার আর কেয়ার না ভীষণ ব্যাপক লাগে জানো তো কদবেল মাখা, আমি ভীষণ ভালোবাসি, খুব প্রিয় আমার। আমার দাঁতের জন্য ডক্টর টক খেতে বারণ করেছে, বাট অসাধারণ লাগে, অসাধারণ লাগে হচ্ছে কদবেল মাখা খেতে। তো আমরা দুই বন্ধুতে কদবেল মাখাই কিনেছি। চলো খাচ্ছি, আমার এখন ঘুমও পেয়ে যাচ্ছে, তো কদবেল মাখা খাচ্ছি আর ভীষণ ভালো লাগছে, দুজনে কি বলছি আর খাচ্ছি যে আমাদের ভীষণ প্রিয়, আর বলেছিলাম বেশি করে ঝাল টাল দিয়ে করতে। তো খেতে খেতে আমরা এসে গেছি এখানে জিতপুর মোড়ের যে ঠাকুরটা হয় সেটা দেখতে, এখন সেটাই দেখছি। আর ওরা ওদিকে আছে, আর আমি যেহেতু একটু ভিডিও করব তার জন্য আমি একটু ওদের থেকে সাইডে এসেছি। তো ওরা আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে, কেয়া আছে, মালা আছে, সকলেই আছে। আর ইতিমধ্যেই আমাদের পার্থদার সাথে দেখা হয়েছে, আমাদের যে এখানকার সাংবাদিক পার্থদা রিপোর্টার, ওনার সাথে দেখা হয়েছে। তো উনি বলছেন কি ব্যাপার, আমরা এই যে ঠাকুর দেখতে এসেছি, তো এই হচ্ছে ব্যাপার। আর এখানেও আরতি হচ্ছিল, সব জায়গাতেই সন্ধ্যা আরতি হচ্ছে, যেহেতু এখন মায়ের পুজো হচ্ছে, তো সব জায়গাতেই সন্ধ্যা আরতি হচ্ছে। আর একটা কথা যেটা বলছি, মানে অপূর্ব মায়ের মুখগুলো, প্রত্যেকটা মায়ের মুখ মানে অসাধারণ, তোমাদের কি বলবো। আর মালা আর আমি হাসছি, শোনো কেন হাসছি, ওখানে যে ম্যাজিক ইয়েগুলো আছে না, ওই যে হেয়ার ব্যান্ডগুলো আছে, তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করছি। তো ওই লোক কেয়া একটা খুলে মাথায় দিচ্ছে, হ্যাঁ, তো সবাই একবার করে মাথায় দিচ্ছে, বলছে কত দাম, তো দিমাগ কি বাত্তি জ্বল গয়া ऐसा लगता है। তো ইতিদিও একটু মাথায় দিল, তো দেখো ঠিক আছে, আমাদের সব বন্ধু বান্ধব দেখেছো কেমন, এবার আমি একটু মাথায় দেবো, তো আমি একটু মাথায় দিয়ে একটু ভাবনি করলাম, আর কেয়া খুলে নিল, দেখেছো কেমন বদমাস, খুলে নিল। তা আমরা বললাম এই আমরা সবাই ফটো তুললাম হেয়ারবিনটা মাথায় দিয়ে, তা ওকে কিছু টাকা দেওয়ার তো দরকার ওই দাদাটাকে, তো সেটাই কেয়াকে বলছিলাম যে তুই মাথায় তুলে সেলফি তুললি, এটা করলি ওটা করলি, আর টাকা দিলি না, ওই দেখো সেলফি তুলছে, দেখেছো।
আর ওটা অপর্ণা দি, ওটা মালা বলছে আমাকে দেখা যাচ্ছে না, সরে যাও, এটা সঙ্গীতা। আর ওটা ওই দেখো আসছে, দেখেছো হেয়ারব্যান্ড মাথায় দিয়ে। সত্যি বন্ধুরা কি বলবা, এটা হচ্ছে আমাদের তিনুরানি, মানে সঙ্গীতার মেয়ে, সঙ্গীতার 2 মেয়ে, এক মেয়েকে রেখে এসেছে আর এক মেয়েকে নিয়ে এসেছে। আর এই দেখো এগুলো সব লাইটিং হয়েছে, ভালো লাগছে, বেশ ভালো লাগছে দেখতে। তো যেহেতু আমি এখানকার বউ, তাই আমি এই দিকটা, এই এলাকাটা অতটা চিনি না, ঠিক আছে। তো যতটুকু চিনি বলতে গেলে, ছেলেকে 2বার পরীক্ষা দিয়াতে নিয়ে এসেছিলাম ট্যালেন্ট সার্চ বয়েজ স্কুলে, যেখানে ওই চিনি। আর হচ্ছে এই দেখো এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর ছেলে যখন ছোট ছিল, ওই সুখেন বিশ্বাসের কাছে, ডক্টর সুখেন বিশ্বাসের কাছে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম। এই জাস্ট এইটুকুই চিনি, বিশেষ কিছু আমি এদিককার চিনি না। আপনার আমি এদিককার বউ, আমি এদিকের কিছু চিনি না। তুমি আমার বাবার বাড়ির দিকে যা বলবে ওদিকের মোটামুটি চিনি। আর এদিকে আমাকে যেখানে সেই অন্ধের মতো নিয়ে যাচ্ছে হাত ধরে ধরে, আমি সেই ঠিক তার মধ্যে দিয়েই যাচ্ছি। তো এই প্যান্ডেলটা করেছিল মৌমাছির যে বাসাটা হয় না, মৌমাছি মানে মৌচাক বলে তো ওটা কি, তো সেটাই করেছিল, অসাধারণ করেছিল বন্ধুরা। মানে নিজের চোখে আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি, তোমাদের দেখানোর জন্য আমি স্পিডটাও বাড়াইনি। তো অসাধারণ করেছে। এখানেও মায়ের আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে, সব পূজা প্যান্ডেলেই মায়ের আরতি হচ্ছে। তো আমার ইচ্ছে ছিল কিছুক্ষণ দাঁড়িয়ে মায়ের আরতিটা দেখার, কিন্তু পূজা প্যান্ডেলে প্রচণ্ড ভিড়, যার জন্য আমরা আরতি দেখতে পারিনি। ওই আসতে যেতে যতটুকু দেখেছি ব্যাস ততটুকুই, তার বেশি আর পারিনি। তো প্যান্ডেলের থিম বলো বা মায়ের মূর্তি বলো, যাই বলো না কেন, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। আর এখানে ফটোশ্যুট হচ্ছিল, তো অনেকেই ফটোশ্যুট করছিল। এবার আমার অতটা ফটোশ্যুট করার, মানে আমি যেহেতু ভিডিও করছি না, তো আমার ফটোশ্যুটের দিকে অতটা ঝোঁক ছিল না। আমি যে চেষ্টা করছি যতটুকু ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করা যায়, সেটুকুই আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর বেশ সুন্দর, ডেকোরেশনটাও সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আর ঠাকুরকে ওড়ে বললাম, হে মা, সঙ্গে থেকো, পাশে থেকো, ভরসা দিও, সাহস দিও, সারা জীবন যেন সৎ পথে থাকতে পারি, আর ঈশ্বরে যেন ভক্তি থাকে, এটুকুই, সকলকে ভালো রাখতে পারি, যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে ততটুকুই মাকে বললাম। আর এই দেখো অপূর্ব করেছিল কিন্তু ডেকোরেশনটা, শোলার কাজ কিছুটা, কিন্তু অপূর্ব করেছিল, খুব ভালো করেছে। আর এই যে পুজো প্যান্ডেল থেকে বেরিয়েই একটা গাছে বেশ লাইট করেছে, যেটা আমি বারবার শ্যুট করছিলাম, তো সেটা করেছে। আর পাশেই আমার যে, আমি বলি না মানুদি, আমি যে দিদির কাছে ব্লাউজ বানাই, ওই দিদির মেয়ের নাম হচ্ছে ঝিলিক। ওর বিয়ে হয়েছে তেহট্টের, ওই কৃষ্ণরায়ের মন্দির আছে তেহট্টের যেখানে, এটা হচ্ছে ঝিলিক, আমাদের কাকিমা বলে। আর এটা হচ্ছে ঝিলিকের মেয়ে। তো খুব মিষ্টি মেয়ে, খুব পাকা মেয়ে। এই যে সব এখন চায়ের টিপ চলছে, মালা ওই দেখো ঝলম্প ঝম্প সব কিনেছে, অনেক কিছু কিনেছে, কিনে বসে আছে। মালার হাঁটতে পারছে না, এই দেখো দেখে নাও কি কি কিনেছে, বাড়ি গিয়ে কালকেও সাজাবে, কালকে মালার বাড়িতে আমরা সব যাবো দেখতে কি কি সাজায়। আর সঙ্গীতা মানে হাঁটবে বলে সবকিছু করে এসেছে, সম্ভব পাচ্ছে না। সোনুদি আর হাঁটতে পারছে না, সোনুদি কি হয়েছে, কি হয়েছে আমি আর ইতিদির হচ্ছে কি খুলেছে, একবার কি খুলেছে বলো সেটা, কি জুতো খুলে গেছে, ডাউন হয়ে গেল, জুতোর আঠা খুলে গেছে ইতিদির। হ্যাঁ অপর্ণা জুতো ছিড়বো অপর্ণা সারা অপর্ণা জুতোটা কোথায় গেছে, সঙ্গীতা বুট পরে এসেছে ছিড়বে বলে। আমারটা ডায়মন্ড দিয়ে তো ওই কিছু হচ্ছে, আবার কি পড়েছে দেখো, ওই দেখো ডায়মন্ড দিয়ে তো ওই জন্য কিছু হচ্ছে না। বাবা দেখেছো জুতো, দেখেছো ডায়মন্ড, বাবা ছোট আবার মোজা পাই দিয়ে এসছে। তো সবার জুতোর বিশ্লেষণ হচ্ছে, হ্যাঁ ও মানে দৌড়াবে পরে এসেছে, হ্যাঁ আর মালা সাত মালা ডায়মন্ড পড়েছে গলায়, ডায়মন্ডের সাথে হচ্ছে তোমার হচ্ছে পালস সেট মালার, আর ছোট দিকটা হচ্ছে
কি ওটা কি পড়েছে রত্ন, অনেক রকম রত্ন। রত্ন। আর অপর্ণা দি ছিমছামি পড়েছে। অপর্ণা দি ওনাটা কি ব্ল্যাক পলিশ, ব্ল্যাক পলিশ। আর ইত্যাদি কি পড়েছে? ইত্যাদি দেখি তোমার ড্রেসটা একটু। ও কিছু পড়েনি, গলায় ডায়মন্ড, গলায় ডায়মন্ড পড়েছে, গলায় চকচক করছে ডায়মন্ডটা। এই দেখো, আর ব্যাগটাও মনে হয় ব্র্যান্ডেড, সবই ব্র্যান্ডেড। ব্যাগটা যেভাবে ধরে আছে মনে হচ্ছে প্রচুর মাল করে আছে, কিন্তু আর আমাদেরটা দেখাচ্ছে আমার কানে শুধু হিরে আর হিরে। এই দেখুন, হিরের সাথে তোমার পাল সেট। এটা পালস না, সরি, সেটা কি? হিরের সাথে সব, এটা পুরো একটা রত্ন। হাত দেখিয়েছিলাম এই কালারের পাথর নিতে বলেছে বলে কানে পরে নিয়েছি। মানে হাত দেখিয়েছিলাম, সময়টা খুব খারাপ যাচ্ছে। বলেছিল অ্যাস্ট্রোলজার যে এই তোমার রানী কালারের কোনো পাথর ধারণ করছে, তো কোথায় ধারণ করবো? কানে করেছি। কানে করেছে, তার সাথে রানী কালারের শাড়ি। হ্যাঁ, তার সাথে মুক্ত দিয়া জুতো, হিরে দিয়া জুতো, হিরে দিয়া জুতো। আর একটু হাইফাই লেভেলে বিলং করি তো, ওর একটু ব্যাপারটা হাই। আর আমি একটা সাদা মাটা ভিখারি ড্রেস পরেছি, থানার সামনে বসে আছি। এই যে, আর সঙ্গীতা, এই যে থানা নেই উঠাও। সঙ্গীতা এই না, ওইখানে কার সাথে গল্প যেন হয়েছে। ও চাদর মাদর নিয়ে এসেছে, শীতের ব্যাপার আছে। আর সব থেকে কমা সেজেছি হচ্ছে আমি। এটা সেটটা তোমরা জানো সবাই, 10 টাকা দাম, 10 টাকার কানে। তবে হ্যাঁ, চুড়িটা এক্সক্লুসিভ, এটা অ্যামাজন থেকে কেনা, এটা এক্সক্লুসিভ, চুড়িটা ব্র্যান্ডেড, মানুষটাই তো exclusive। না। আর শাড়িটা একটু নর্মাল শাড়ি পরেছি, একদম হিরে মুক্ত, মানে কিচ্ছু নেই যে চকচক করবে। আর তার জন্য কেয়ার পাশে বসেছি, তার জন্য কেয়ার পাশে বসেছি, তার সঙ্গে চকচক করবে। সাজিয়ে নিয়ে যাবো। আর এই একটা প্লেন একটা ব্যাগ নিয়েছি। এই হচ্ছে সাজ আমাদের। তো আমরা এখন চা চলে এসেছে, চা খাচ্ছি, ভীষণ আনন্দ। আমি চা খাই না, ও চা খাই না। দাঁড়াও। দাদা, আপনার আমাদেরকে দেখে কেমন মনে হলো? লজ্জা পেয়ে গেছি দাদা। মালা, আমাদের কি বলছে দেখো, কিছু বলছে তোমাকে? না না, জুমার দিক থেকে চোখ সরছে নাকি? জুমার থেকে চোখ সরছে না, এরকম তো মনে হচ্ছে। ওইদিকে আরো ঠাকুর ছিল, ছেলে মানে আমাদের ইচ্ছা আছে, সবাই হাঁটতে পারছে না, অনেকের পায়ে ব্যথা করছে, কারোর জুতোতে একটু প্রবলেম করছে, বাট আমাদের ইচ্ছা ছিল ওই দিকটায় অনেকটা মানে হসপিটালের দিক, হসপিটাল দিক, তারপরে হচ্ছে বিডি অফিসের দিকে ভালো ভালো প্রচুর ঠাকুর হয়, তারপরে হচ্ছে মন্দিরের দিকে যেরকম মন্দিরটা ভেবে গেলাম, কেষ্টরায়ের মন্দির, ওই দিকে খুব ভালো ভালো ঠাকুর হয়। জানি, আমি এর আগেও এসেছি, আমার মাসি এখানে হসপিটালে সার্ভিস করে, তো ওই জন্য মাসি এখানে থাকতে বলে এখনো করে, বাট এক মাসি এখানে থাকে না, কিন্তু হসপিটালেই সার্ভিস করে। তো ওই মাসির কাছে এসে আমি 2-3 বার দেখেছি এখানকার ঠাকুর কোথায় কোথায় হয় মোটামুটি আমি জানি, কিন্তু বাট সবাই
আমাদের যে চা কাকু এই দিদিকে কি বলছে, এই যে এটা হচ্ছে আমাদের দাদা। কেউ যদি অটোতে যেতে চান এই দাদার সাথে যোগাযোগ করবেন। এটাই দিদি, আর কন্ট্যাক্ট নাম্বারটা এই দিদির কাছে আছে। দিদি কই? আজকে আর কাছে সরকার স্টোরসে নেব। কত দূরে কে যাবে? এই তো কাঁচের দোকানে নিয়ে নাও। এখানে ভ্যারাইটিস রকম পাওয়া যায় না। ভ্যারাইটিস খাবে। কোথায় কোথায়? 8টা না? 8টা। 9টা। নটা আমার ছেলে একটা নেবে। হ্যাঁ তোমার ছেলে